আচ্ছা বান্ধবী, তাইলে আমরা এখন কোথায় যাচ্ছি? অনেকদিন পরে আমরা একটু ঘুরতে বেরোইছি, একটু হাঁটতেছি বিকেল বেলায়, ভালোই লাগতেছে। হ্যাঁ আজকে সারাদিন তো রোদই উঠে নাই। হ্যাঁ, তুমি জানো যে আমাদের এই রাস্তা থেকে আর একটু সামনে গেলে একটা বিরাট বড় গাছ আছে? না, আমি তো জানি না, আমি তো বেড়াইতে আসছি, তুমি তো আমার এখন ঘুরতে নিয়ে আসছো। হ্যাঁ, ওইখানে একটা পুকুরও আছে জানো? না, আমি আরো শুনছি, মানে এই রাস্তায় যত মোড় আছে, মানে 250টা মোড় একটা রাস্তার মধ্যে, এত মোড় রাস্তার তো মনে হয় বাংলাদেশের কোথাও নাই। না, আমাদের বাগেরহাটেই আছে। একদম, এটা আমাদের বাগেরহাটেই সম্ভব। হ্যাঁ, আমরা কিন্তু আরো একটা কাজ করছি, আমরা এক বাড়ি ঢুকছিলাম, সেই বাড়ি এক কাকি আবার আমাদের দুইজনকে 2টা পেয়ারা দিছে। পেয়ারা দুইটার জন্য কই? এই যে এই আমারটা আমি খাচ্ছি, আমার পেয়ারা, বান্ধবী আবার পেয়ারা খায় না ভালো, আমি একটু বেশি লাইক করি, তার অনেক মিষ্টি। পেয়ারাটা কি মজা? সেই তাই না? অনেক। দাও দাও, এই যে মানে শ্যামানাস না কি যেন, একটু দেখাই দাও তো আমাদের বন্ধুদের। এটা আসলে কি আমি সঠিক জানি না। ওই যে শ্যামা শ্যামা। শ্যামানাস না কি যেন বলে, ওই যে সিমের মতো, অনেক ভালো লাগে ভাজি করে খেলে। হ্যাঁ, তো তারপরে গাছটা দেখতেও তো মানে একদম সিম গাছের মতো। হ্যাঁ, এটা এই হচ্ছে যে 200 বছরের বেশি পুরনো বট গাছ। বট গাছটা একটু ভালো করে দেখাও। আর একটু এখানে শুধু একটা বট গাছ না, এখানে একটা বয়রা গাছও আছে। দুইটাই মানে 200 বছরের পুরনো। হুম, একটু উঁচু করে দেখাও ভালোভাবে, না হলে তো ওনারা বুঝবে না। অনেক বড়, বুঝছেন, আমাদের ক্যামেরায় দেখতেছেন এত বড়। এখানে কিন্তু হিন্দুদের পূজা হয়, তুমি কি জানো এটা? না, তা আমি অবশ্য জানি না, যে আমি তো এখানে নতুন, তুমি আমার নিয়ে আসছো এখানে ঘুরতে। এই বট গাছের মধ্যে একটা বেল গাছ হয়েছে, দেখো দেখো। হ্যাঁ, আসলে এটা সুন্দর। চলো আমরা একটু পুকুর পাড়ের দিকে যাই। আচ্ছা চলো, এইখান দিয়ে যাবো, মানে ওই পথ থেকে যাই, এই বট গাছের এখান দিয়ে আমরা যাবো না। হ্যাঁ চলো। তারপর বলো, কি অবস্থা, সব মিলে কেমন আছো? এই তো সব মিলে আল্লাহ ভালোই রাখছে। তুমি কেমন আছো ওইটা বলো। এই অনেক ভালো। আমরা আসলে আমাদের দেখাইতে পারতেছি না, যেহেতু আমরা মানে ফেস রিভিল করবো না, তাই তো তোমাদের সাথে গল্প করতেছি, প্লাস হচ্ছে তোমাদের আমরা কিছু এই যে দর্শনীয় স্থান দেখাইতেছি। এই যে হচ্ছে সেই বট গাছ, এখানে হিন্দুরা পূজা করে। হ্যাঁ, অনেক সুন্দর আর অনেক বড়, আর এর শিকড় চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। তুমি দেখছো? এখানে এসে বসে বসে সবই গল্প করে। ফেসে হাত দিও। এখানেও সবাই বসে। এই যে আমার বান্ধবী গেছে সামনে। বান্ধবী বসবা? বসো। ভালোই লাগতেছে তো। অনেক সুন্দর আজকে আবহাওয়া। হ্যাঁ, তো আসো আমরা সিঁড়ির দিকে যাই, পুকুরের দিকে। শিকড় অনেক, শিকড়ে পুরো ভরা। এই একটা নারকেল গাছ, এখানে একটা আমড়া গাছ আছে, বাট এটা কিছুই নাই। এই যে তুমি কি জানো আমি এই পুকুরে গোসল করছি? আমি একবার করছিলাম, আমি যখন ফার্স্ট আসছিলাম এখানে। এই একটা খেজুর গাছ, অনেক বড়। বট গাছের ডালগুলো কত উপরে, দেখছো? অনেক বড়, প্লাস এই কিন্তু রোয়াশও হয়। আমাদের বাগেরহাটের ঐতিহ্যবাহী, মানে আমাদের বাগেরহাটের অনেকগুলো মানে ঐতিহ্যবাহী হওয়ার অনেকগুলো কারণ আছে। এক খেজুরের রস, খেজুরের রস, চিংড়ি মাছ, নারকেল সুপারি, তারপরে হচ্ছে গরুর গোশ, তারপরে চুই ঝাল। হ্যাঁ, গরুর গোশ, চুই ঝাল, হাঁসের মাংস, শিয়া পিঠা। হ্যাঁ হ্যাঁ, এই পুকুরটা বুঝছো 200 বছরের বেশি পুরনো, তাই শুনলাম। হ্যাঁ, আর আমাদের বাসাটা ঠিক কোন দিকে তো বলো? ওইদিকে। হ্যাঁ, ওই যে কোনায়, ওইদিকে। ওইদিকে না? হ্যাঁ হ্যাঁ, ওইদিকেই। একটু পানি ধরি, কি বলো? অনেক শীত বুঝছো, কিন্তু পানি গরম, বিষয়টা দেখছো? হ্যাঁ, প্রচুর শীত করতেছে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবো ভালোবাসার বন্ধুরা। বাই বাই, আল্লাহ হাফেজ।